আওয়ামী লীগ অতি দ্রুত কামব্যাক করছে, লাঠি সোটা জুতা নিয়ে আপনাদেরকে মারার জন্য গণভবনের দিকে পর্যন্ত আগিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পাওয়ার। রাজনীতির মাঠে ডক্টর ইউনূস যেটা আশঙ্কা করছিল শেখ হাসিনাকে নিয়ে, সেটাই কিন্তু সত্যি হয়েছে। ডক্টর ইউনূস গতকালকে যখন বললেন যে নির্বাচনের আগে একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে, ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি বলছিলেন যে আমরা হতাশ, আসলে এই মুহূর্তে এসে এতটা বিভাজন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আমরা কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, বা আসলে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী যমুনা ঘেরাও করেছে। আজকে রাতেই পদত্যাগ করে দেশ ছাড়বেন ডক্টর ইউনূস। অপরদিকে উপদেষ্টা এবং সমন্বয়কদের ফাঁসিতে ঝুলানো হবে বললেন রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান। রাষ্ট্রপতি চাইলে ক্ষমতা উল্টিয়ে দিতে পারে, ক্ষমতা উল্টিয়ে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি নিজে অকপটে স্বীকার গিয়েছে যে আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি কখনো মাথা নত করিনি, আমাকে কখনো মাথা নত করাতে পারবে না। এই মুহূর্তে বাংলা ছাড়, সুদখোর ইউনূস, মানে এই ধরনের স্লোগান। ইউনূস তুই স্বৈরাচার, এই মুহূর্তে বাংলা ছাড়। ইউনূস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর। মানে এই ধরনের হংকার দিয়ে রাজপথ মাতিয়ে তুলছে আওয়ামী লীগ, আর জনগণও পাশে থেকে এভাবে এভাবে হাতে তালি দিচ্ছে। এটাই হচ্ছে আওয়ামী লীগের সবচাইতে বড় পাওয়া। আমি মনে করি 5 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটা আপনার আশীর্বাদ স্বরূপ। মানে কে ভালো কে মন্দ, কিংবা বাংলাদেশের জনগণও অ্যাকচুয়ালি আপনার বুঝতে পারলো যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলটা দেশের স্বার্থে এবং তারা মানে দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, দেশের উন্নয়নের ক্ষেত্রে তারা মানে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখে। এটা কারা করতে পারে, কাদের দ্বারা সম্ভব, বর্তমান বাংলাদেশের জনগণ হারে হারে বুঝে গিয়েছে। বুঝেন নাই? এর জন্যই তো আওয়ামী লীগের মিছিল যেমন ভাবে রাজপথে যেভাবে আপনার মানে একের পর এক বেড়ে চলছে, প্রতিদিন আওয়ামী লীগের মিছিল চলমান, তাই না? আর অন্তর্বর্তী সরকারকে কি বলছে ডক্টর ইউনূস, আপনি ইনস্ট্যান্ট নাও, এই মুহূর্তে পদত্যাগ করুন। আপনার মতো সুদখোর উপদেষ্টা বা সরকার আমাদের বাংলাদেশে আমাদের প্রয়োজন নেই, ডিরেক্ট এইভাবে বলছে। আর আওয়ামী লীগ ঢাকার রাজপথে মিছিল করতেছে, একের পর এক ব্যানার নিয়ে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে। আর মজার বিষয় হচ্ছে বাংলাদেশের জনগণ তাদেরকে শাবাশি দিচ্ছে। ইউনূসের মতো জুতা বা ঝাড়ু নিয়ে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী বা যারা নাকি রাজপথে আপনার আন্দোলন করতেছে গ্রামগঞ্জে ঢাকার শহরে বিভিন্ন স্থানে, তাদেরকে কিন্তু দাওয়া দিচ্ছে না। দাওয়া খাচ্ছে কারা? এনসিপি। দাওয়া খাচ্ছে কারা? সমন্বয়করা। দাওয়া খাচ্ছে কারা? অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস। এরা দাওয়া খাচ্ছে। দেখেন, আওয়ামী লীগকে আপনারা বাংলাদেশে 20 বছরেও আপনারা আসতে দিবেন না, কিন্তু আওয়ামী লীগ অতি দ্রুত কামব্যাক করছে। মানে আওয়ামী লীগের পাশে আপনারা যত বড়ই দেওয়াল আপনারা দাঁড় করায় দেন না কেন, আওয়ামী লীগ সেই দেওয়ালকে ভেদ করে জয়ের স্লোগান দিয়েই তারা চলে আসবে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগের হংকারে পাকিস্তানিদের একদম পা থেকে মাথা অব্দি এভাবে কাঁপন শুরু হয়ে গেছে। এটা হচ্ছে এই আওয়ামী লীগ। আর এই আওয়ামী লীগকে আপনারা দাবায় রাখতে চান, বিনিময়ে মানে আওয়ামী লীগকে আপনারা দাবায় রাখার জন্য যেই কার্যকলাপগুলো তারা চালাচ্ছেন, অ্যাজ আ ফিডব্যাক আপনারা কি পাচ্ছেন? জনগণ আপনাদেরকে ঝাড়ু লাঠি সোটা জুতা নিয়ে আপনাদেরকে মারার জন্য গণভবনের দিকে পর্যন্ত আগিয়ে যাচ্ছে। ওয়াকারুজ্জামান যদি রাষ্ট্রপতির পক্ষে থাকতো তাহলে কিন্তু অনেক আগে খেলা হয়ে যেত। এই ডক্টর ইউনূস সরকার এতদিন ক্ষমতায় থাকতে পারতো না, এবং বাংলাদেশের মধ্যে এরকম অরাজকতা হতে পারতো না, এরকম মব হতে পারতো না। কারণ রাষ্ট্রপতি চাইলে ক্ষমতা উল্টিয়ে দিতে পারে, ক্ষমতা উল্টিয়ে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি নিজে অকপটে স্বীকার গিয়েছে যে আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি কখনো মাথা নত করিনি, আমাকে কখনো মাথা নত করাতে পারবে না। উনি বাধ্য হয়ে 5 আগস্ট পরবর্তী সময় ওই ডক্টর যে শপথ নিয়েছে সেখানে গিয়েছিল। তার মানে এই না যে তিনি খুবই উৎফুল্লভাবে উৎসাহ নিয়ে ওই শপথে গিয়েছিল। ওনার বুক ফেটে গিয়েছে, মুখও ফেটে গিয়েছে, কিন্তু তিনি কিছু বলতে পারেননি, বুকেরটা আমরা দেখতে পাইনি। সে কারণে আমরা অনেক কিছু তখন সমালোচনা করেছিলাম, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি 1% সুযোগ পায় তিনি তার খেলা খেলে দিবে। এটা আমি অনেক ভিডিওতে বলেছি, এখনো বারবার বলছি। তিনি কখনো মুক্তিযুদ্ধ সপক্ষের ব্যাপারে কখনো পল্টি নিবে না, এবং আওয়ামী লীগকে নিয়েও কখনো খারাপ মন্তব্য করবে না, এবং শেখ হাসিনাকে নিয়েও কখনো খারাপ মন্তব্য করবে না। এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন। যতই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে ওনার নামে বিভিন্ন বক্তব্য ভাইরাল করা হোক, কোনো লাভ নাই। আমরা জানি শাহাবুদ্দিন চুপ্পু কার কর্মী। বঙ্গবন্ধুর কর্মী যারা আছে, সত্যিকারের বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে, তারা সকলের সাথে বেমানি করলেও মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তির সাথে
কখনো বেমানি করবে না এবং বঙ্গবন্ধুকে নিয়ে কখনো কটূক্তি করবে না এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে নিয়েও কোনো কটূক্তি করবে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে শাহাবুদ্দিন চুপ্পু এখানে 14 মাস রাষ্ট্রপতির চেয়ারে বসে আছে, কত ধরনের ঝড় ঝাপটা ওনার উপর যাচ্ছে, অনেক প্রেসার দেওয়া হচ্ছে, ওনার জীবনের হুমকি আছে, তবু ওনাকে নরম করতে পেরেছে। নরম করতে না পেরে তারা নিজেদের মতো করে বিভিন্ন বিবৃতি বানিয়ে ওনাকে কালার করার চেষ্টা করা হয়েছে, সেটাও বুমেরাং হয়ে গিয়েছে। মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি এবং আওয়ামী লীগের কর্মীরা বুঝতে পেরেছে এই ধরনের বক্তব্য কখনোই শাহাবুদ্দিন চুপ্পু দিতে পারে না, এগুলা নিজেরা বানিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে কালার করা হচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগকে গালি দিয়ে জুলাই যোদ্ধাদের পক্ষে নাকি বিবৃতি দিয়েছে, এটাও কি আওয়ামী লীগের কর্মীরা বিশ্বাস করবে? কখনো বিশ্বাস করবে না। উনি বক্তব্য দিলে সকল কিছু ক্লিয়ার হয়ে যেত, সেজন্য ওনাকে বিভিন্ন প্রোগ্রামে যেতে দেওয়া হয় না, এবং গেলে তো তিনি ওইখানে বক্তব্য দিলে অনেক কিছু তিনি খোলাসা করে ফেলতে পারে, সেই ভয়ে ওনাকে ঘরবন্দি করে রাখা হয়েছে। এখন যদি পাবনা জেলা 4 দিনের সফরে যাই সত্যিকারের অর্থে অনেক কিছু খোলাসা হবে, আদতে ওনাকে যেতে দেওয়া হবে না, আদতে উনি 4 দিনের সফরে না যাওয়ারই সম্ভাবনা বেশি। এগুলো হুট করে মার্কেটে ছেড়ে দেওয়া, জাস্ট এগুলো আলোচনার তৈরি হয়। এটাই হচ্ছে এই সরকারের মেইন খেলা। এই সরকার এই খেলা 14 মাস ধরে খেলে যাচ্ছে রাষ্ট্রপতির সাথে। প্রথমে রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা করা হয়েছে, পরবর্তীতে সেনাবাহিনী প্রধান এবং বিএনপি রাজি না হওয়ার কারণে অপসারণ করতে পারে, পরে সেনাবাহিনী প্রধানকে অপসারণ করতে চেয়েছে, কিন্তু ওনার ম্যাথ থাকার কারণে এবং ওনার প্রভাব থাকার কারণে ওনাকে অপসারণ করতে পারেনি। রাষ্ট্রপতির সাথে অনেক খেলার চেষ্টা করা হয়েছে, রাষ্ট্রপতিকে সরিয়ে আরেকটা রাষ্ট্রপতি বসানোর চেষ্টা করা হয়েছে, কত না কিছু করেছে বিএনপির সাথে, সেটা হতে দেয়নি। কারণ রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে, সেনাবাহিনীর প্রধানকে সরিয়ে দিলে সংবিধান একেবারেই থাকে না, আর সংবিধান না থাকলে বিপ্লবী সরকার হয়ে যায়, আর বিপ্লবী সরকার হয়ে গেলে দেশের মধ্যে যে বিপ্লবী সরকার থাকবে তারা যাই বলবে তাই আইন, আগামীতে নির্বাচন হবে না, বিএনপি আর কোনো ক্ষমতা যেতে পারবে না। সেই কারণে বিএনপি সেটা হতে দেয়নি বিএনপির সাথে। তার মানে এই না যে বিএনপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সম্মান করে, রাষ্ট্রপতিকে সম্মান করে, সে কারণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের ক্ষেত্রে একমত পোষণ করেনি। এটা বিএনপির পার্সোনাল স্বার্থের কারণে বিএনপি করেনি, কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কত ধরনের রিস্ক তিনি ফেস করে এখনো রাষ্ট্রপতি পদে বহাল আছে, এবং বাংলাদেশের জন্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এবং সপক্ষে শক্তির জন্য যা কিছু করার সকল কিছু চেষ্টা করছে, কিন্তু তিনি চেষ্টা করার পর অনেক কিছু করতে পারছে না। কারণ ওনার মোবাইল ট্র্যাকিং এ কার সাথে কথা বলে সকল কিছুই এই সরকারের কাছে চলে যাবে, কে দেখা করে ওনার সাথে সকল কিছু এই সরকারের কাছে তথ্য আছে। কোনো জায়গায় তিনি যেতে পারছে না, কোনো বক্তব্য দিতে পারছে না, কোনো কথা বলতে পারছে না, তিনি করবেটা কি? কিন্তু শেষ পর্যায়ে যদি ওনার কাছে একটা সিগনেচার খেলাটা আসি যায়, উনি সেই খেলাটা খেলতে পারবে, ওই খেলা পাওয়ারটা ওনার কাছে আছে, কিন্তু দেশের মধ্যে পরিস্থিতি তৈরি হচ্ছে না, আর সেটাও তিনি করতে পারছে না। তিনি অপরাগ হয়ে রাষ্ট্রভবনে তিনি এখনো বসে আছেন, দিন গুনছেন কখন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ভালো দিন আসবে এবং ভালো সময় আসবে। কার্যক্রম নিষেধাজ্ঞা থাকার পরেও শেখ হাসিনার অধীনে বক্তব্যের পরপরই আমরা দেখলাম যে গতকালকে এবং গত পরশু আপনার দুইটা আওয়ামী লীগের মিছিল বের হয়েছে। তো এই মিছিলে আবার দেখলাম যে সরকারেরও তাৎক্ষণিকভাবে অ্যাকশন, একটা মিছিলে 2 জন, আরেকটা মিছিলে 27 জন, টোটাল 29 জন গ্রেপ্তার করেছেন। শুধুমাত্র ঢাকাতে না, আমি আমার এলাকাতেও দেখছি গতকালকে 12 জনকে গ্রেপ্তার করছে। তো এরকম বিভিন্ন এলাকায় আপনার প্রতিদিন আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী কি বলা হয়েছে, ধরেন সরকার বিরোধী, এই মুহূর্তে ইউনূস সরকার বিরোধী যে কোনো অ্যাক্টিভিটিস চালাচ্ছে, অথবা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে রাখছে সরকার, সো এই মুহূর্তে টোটালি বেআইনি মাঠে নামতেছে, সরকারকে চ্যালেঞ্জ দিচ্ছে। এই যে একটা উদ্ভূত পরিস্থিতি হয়েছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে আছে। আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল মাঝখানে যেরকম বড় হয়েছিল, আবার কিন্তু একটু ছোট হয়ে আসছে। কারণ কি, সেটা বাংলাদেশে যারা মানে লিড পজিশনে আছে তাদের অনেকেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। যদিও তাদের লম্বা সময়, আমি এই সরকারের একটা ভালো দিক যেটা মনে করি যে সাসপেক্টেড হিসাবে, অথবা আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের একদম লোয়ার শ্রেণীতে যারা আছেন নেতাকর্মীরা, তাদের অনেকে গ্রেপ্তার হওয়ার পরে তাদেরকে কিন্তু মোটামুটি জামিন দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা ভালো দিক যে গ্রেপ্তার হইতেই পারে, আবার তিনি জামিনে আসতেছেন, এটা একটা বেটার। আবার অনেক সময় আছে যে গ্রেপ্তার করার জামিন দিচ্ছে না, এটা হচ্ছে কারা, একদম A+ কোয়ালিটির যারা নেতা আছেন, অথবা যাদের ডাকে মাঠে যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে, ওই রকম যারা আছেন তাদের জামিনের বেলায় হয়তো আমরা একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে ডক্টর ইউনূস গতকালকে যখন বললেন যে নির্বাচনের আগে একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে এবং কি খুবই চ্যালেঞ্জিং একটা নির্বাচন হবে, সেনাপ্রধান বার্তা দিলেন দেশবাসীকে একত্রিত থাকতে। আবার দলগুলো এখন আস্তে আস্তে জাতীয় ঐকমত্য কমিশনের যে দীর্ঘ প্রচেষ্টা ছিল পুরাটাই ব্যর্থ হয়েছে। কারণ গতকালকে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি বলছিলেন যে আমরা হতাশ, আসলে এই মুহূর্তে এসে এতটা বিভাজন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আমরা কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, বা আসলে দেখতেছি না সামনে কি ঘটবে। এখন মানে সবকিছু মিলিয়ে এই মুহূর্তে নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগের সর্বোচ্চ চেষ্টা থাকবে নির্বাচন যেন ফেব্রুয়ারিতে না হয়, এটা হচ্ছে নিখাত বাস্তবতা, ঠিক আছে। আবার সরকার চাইছে যে কোনো মূল্যে ভাই ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়া একটা সরকারের কাছে রাষ্ট্রটারে বুঝাই দিয়া, মানে রাজনৈতিক সরকারের কাছে এই সরকার যেন একটা এক্সিট নিতে পারে। এখন রাজপথে থাকতে হবে, মোট কথা হচ্ছে আওয়ামী লীগ বলেন আর যাই বলেন, বাংলাদেশের রাজনীতিতে যেটা হয়, আপনি মাঠে না থাকলে হয় কি, মানে আলোচনা বন্ধ হয়ে যায়। আপনি দেখবেন প্রতিদিন আওয়ামী লীগ আলোচনায় আছে, এই যে আলোচনায় আছে কারণে হোক অকারণে হোক, 5 জনের ঝটিকা মিছিল হোক, মুখে মাস্ক লাগাইয়া হোক, আলোচনায় কিন্তু জিন্দা আছে। এবং সরকারও প্রতিদিন কারণে অকারণে 2-4 বার আওয়ামী লীগকে গালি না দিলে, শেখ হাসিনারে ফ্যাসিস্ট, খুনি, স্বৈরাচার না বললে, বা আওয়ামী লীগ সরকারের সমালোচনা না করলে আসলে পেটের ভাত কারোরই হজম হয় না। আর
যেটার কারণে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ 5ই আগস্টের পর হুট করে যেমন আলোচনা থেকে সরে গেছিল, ওই যে সরে যাওয়ার বিপরীতে এখন আবার এই রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অ্যাক্টিভিটিস, আমি গতকালকে দেখছিলাম ওই যে জুলাই আন্দোলনের সময় এক লোক 50,000 টাকা পকেটে নিয়ে আসছিল, বলছিল বাসার 2 লাখ আছে, লাগলে আরো দেবো। ওই লোকই গতকালকে যুগান্তরকে সাক্ষাৎকার দিছে যে এই ধান্দাবাজদের জন্য কি আসলে আমরা ওই দিন রাজপথে নামছিলাম, এদের ভাই ইস্যু ছিল কোটা মেধা, আমাদের তো ছিল না, এখন ধান্দাবাজ কেন বললো? তার বক্তব্য হচ্ছে এখন কেউ রাজনৈতিক দল করে ক্ষমতা কামাচ্ছে, টেন্ডারবাজি করতেছে, পয়সা কামাচ্ছে, এরা জুলাই যোদ্ধাদের জন্য বিচারের জন্য মাঠেই নামে না, রাজনৈতিক ভাবে এরা বক্তব্য দেয়, তো এরা তো যার যার আখের গোছাই ফেলছে, এখন এদের নামে এদের ডাকে আর কেউ নামবে? আসলে নামবে না, কারণ ওই সময়টা ছিল ভিন্ন ভিন্ন, যার যার প্রয়োজনে কারণে কারণে গোসা মান অভিমান অনেক কিছু তো ওই সময়টা ঘটনা ঘটছে। তার আওয়ামী লীগ এখন বুঝতে পারতেছে বিভিন্ন জায়গায় এই যে আওয়াজগুলো আসতেছে, তা আওয়ামী লীগের একটা পজিটিভ ফিডব্যাক তৈরি হচ্ছে। প্রথম দিকে আওয়ামী লীগের যেভাবে জনগণ ধাওয়া টাওয়া দিত, দৌড়ানে দিত রাজনৈতিক দলগুলো, এখন কিন্তু এগুলো কমে আসছে। সরকারের জায়গা থেকে সরকার মানে পুলিশ বাধ্য, এটা আওয়ামী লীগের সময় পুলিশ যে কাজ করছে এখনো এই কাজ করতেছে। তবে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা খুব দ্রুতই আওয়ামী লীগকে তার আগের জায়গায় আস্তে আস্তে কিন্তু নিয়ে আসতেছে।